আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি অনেক মাস বা বছর ধরে বাচ্চা কনসিভ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি জানেনই না যে কখন ইন্টারকোর্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। আমরা সবাই জানি যে বাচ্চা হওয়ার জন্য মহিলাদের ডিম্বাণু আর পুরুষদের শুক্রাণুটা দরকার। ওই দুটা নিষেক হয়ে পরবর্তীতে সেখান থেকে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। এখন পুরুষদের যে শুক্রাণু সেটা কিন্তু সবসময় প্রডিউস হতে থাকে, হ্যাঁ, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু মেয়েদের যে ডিম্বাণুটা বা ওভামটা এটা কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল থাকে না। এটা একটি মাসের একটা নির্দিষ্ট সময় অ্যাভেলেবেল থাকে, যেটাকে আমরা ওভুলেশন বলতেছি। এখন আমাদের জানতে হবে ওভুলেশনটা ঠিক কখন হয়। সাপোজ আপনার পিরিয়ড বা মাসিকের সাইকেল যদি 28 দিন হয়, অর্থাৎ আপনার প্রথম মাসিক এবং দ্বিতীয় মাসিকের মধ্যবর্তী সময়ে যদি 28 দিন হয়, তাহলে আপনার ওভুলেশনটা হবে ঠিক 14 দিন পিছনে, মানে 13 থেকে 14তম দিনে আপনার ঠিক ওভুলেশনটা হবে। এখন আপনি বলতে পারেন আপনার সাইকেল তো 28 দিনের না। এখন ধরেন কারো সাইকেল যদি 26 দিনের হয়ে থাকে, তাহলে তার ওভুলেশন হবে ঠিক 14 দিন পিছনে যদি আমরা যাই 12তম দিনে, হ্যাঁ, 26 থেকে 14 মাইনাস করে 12তম দিনে আপনার ওভুলেশনটা হবে। এখন কারো যদি 32 দিন হয় বা যে কোনো ডিউরেশনের যদি সাইকেল হয়, ঠিক আপনার পরবর্তী মাসিক থেকে 14 দিন পিছনে গিয়ে আপনাদের ওভুলেশনের টাইমটা আপনারা কাউন্ট করবেন যে ওই সময় আমাদের ওভুলেশনটা হবে। এবং ওই সময় আমরা যদি ইন্টারকোর্স করার ট্রাই করি, তাহলে ওই সময় কিন্তু বাচ্চা কনসিভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া আপনি যদি মাসের অন্যান্য দিন আসলে ইন্টারকোর্স করার ট্রাই করেন, ওভাবে লাভ হবে না, কারণ আমার তো ওভামটাই অ্যাভেলেবেল না, হ্যাঁ, ফার্টিলাইজ করার জন্য, তাই না? এখন ওভামটা সেটা হচ্ছে বেঁচে থাকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। আর পুরুষদের যে শুক্রাণু সেটা মেয়েদের শরীরে ঢোকার পরে প্রায় 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। সো আপনারা ওভাবে ক্যালকুলেট করে যদি আপনারা ইন্টারকোর্স করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার শতভাগ সম্ভাবনা থাকে। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।